প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে প্রথম অধ্যায় সমাজ বিবর্তনের ইতিহাস এর পাঠ 7-এর কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। পাঠ 7, বাংলাদেশের সমাজের প্রকৃতি। কালের অগ্রযাত্রায় আজ বাংলাদেশের সমাজ পরিবর্তন হয়ে আধুনিক সমাজের রূপ পেয়েছে। কুমিল্লার লালমাই, নরসিংদীর ওয়ারী বটেশ্বর, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বাঙালি প্রাচীন বসতির নিদর্শন পাওয়া গেছে। বাঙালির এই আদি পুরুষরাই এই অঞ্চলে কৃষির সূচনা করেছিল। তখন কৃষিতে উদ্বৃত্ত ফসল উৎপাদন হতো। এই উদ্বৃত্ত ফসলের উপর নির্ভর করে বিকশিত হয় আরও কিছু পেশা, যেমন কারিগর, ব্যবসায়ী, শ্রমিক ইত্যাদি। কৃষিপ্রধান সমাজে কৃষিকে কেন্দ্র করে উদ্ভব ঘটে নানা লোকাচার, বিশ্বাস, মূল্যবোধ ও উৎসবের। কৃষিকাজের পাশাপাশি তখন পশু শিকার ও পশুপালনও ছিল। তবে অষ্টাদশ শতকে পলাশির যুদ্ধে হারের মধ্য দিয়ে বাংলাদেশের উপনিবেশ যুগ প্রবেশ করে। সে যুগে এ অঞ্চলে যে কোনো শিল্প সৃষ্টির চেষ্টাকে ব্রিটিশ রাজ্যের ব্যবস্থাপনা অনুযায়ী নির্দেশিত হতো। এ কারণে ব্রিটিশ আমলে এদেশের স্থানীয় শিল্পায়নের সম্ভাবনা নষ্ট করে গড়ে ওঠার পর নির্ভর উন্নয়ন ভাবনা, যা পাকিস্তান আমল পর্যন্ত চালু থাকে। সমাজ বিকাশের একটি স্তরে প্রবেশ করা মানেই যে পূর্ববর্তী স্তর বিলুপ্ত হয়ে যাওয়া তা নয়। তাই বাংলাদেশের নগরকেন্দ্রিক জনগোষ্ঠী বর্তমান শিল্পভিত্তিক সমাজ ও শিল্প বিপ্লব উত্তর সমাজে প্রবেশ করলেও তার পূর্ববর্তী ঐতিহ্যগুলো কিছু কিছু ক্ষেত্রে ধারণ করে আছে। তাই এখনই উদ্যান কৃষি, পশুপালন, কৃষি আমাদের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। এখনও এদেশে উদ্যানভিত্তিক কৃষিভিত্তিক উদ্যান কৃষি নির্ভর গারো, ত্রিপুরা, চাকমা নৃগোষ্ঠীরা আছে যেমন, তেমনি আছে পশুপালক গোষ্ঠী। আবার ছোট চাষি যেমন পূর্ব ঐতিহ্য অনুযায়ী কৃষিকে টিকিয়ে রেখেছেন। তবে সাথে সাথে বড় পুঁজির বাজারমুখী কৃষক ও কৃষকভিত্তিক শিল্প কারখানাও অপ্রতুল নয়। আর ভারী শিল্পও ইদানিং হয়েছে বিকশিত। যদিও পাকিস্তান আমলে শাসকদের অবহেলার কারণে শিল্পের বিকাশ ঘটেনি, কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশে কৃষি উৎপাদন বহুগুণে বৃদ্ধির পাশাপাশি ব্যাপকভাবে শিল্পের প্রসার ঘটেছে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনার মতো শহরগুলোতেও এর প্রান্ত সীমায় বড় আকারের শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তবে বর্তমানে শিল্প বিপ্লব উত্তর যুগে তথ্য প্রযুক্তির ব্যাপক উৎকর্ষের সময় বাংলাদেশও যোগ দিয়েছে তথ্য প্রযুক্তির বিপ্লবে। এখন বাংলাদেশের প্রশাসনিক, শিক্ষা, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রসহ মানুষের দৈনন্দিন জীবনের সর্বত্র ব্যবহার হচ্ছে ইন্টারনেট, সফটওয়্যার, নেটওয়ার্কিং সহ নানা মাত্রার প্রযুক্তি জ্ঞান। এরপরে লক্ষ্য করে একটি কাজ দেওয়া আছে। বাংলাদেশের সমাজ যেন মানব সমাজ বিকাশের স্তরসমূহের ধারাবাহিক ফসল। কথাটি বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই কাজের সমাধান দেখে নিই। প্রশ্নটি ছিল, বাংলাদেশের সমাজ যেন মানব সমাজ বিকাশের স্তরসমূহের ধারাবাহিক ফসল, বিশ্লেষণ করো। এর উত্তর হবে, কালের অগ্রযাত্রায় আজ বাংলাদেশের সমাজ পরিবর্তন হয়ে আধুনিক সমাজে রূপ পেয়েছে। কুমিল্লার লালমাই, নরসিংদীর ওয়ারী বটেশ্বর, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বাঙালি সভ্যতার প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। বাঙালির এই আদি পুরুষরাই এ অঞ্চলে কৃষির সূচনা করেছিল। তখন কৃষিতে উদ্বৃত্ত ফসল উৎপাদন হতো। এই উদ্বৃত্ত ফসলের উপর নির্ভর করেই বিকশিত হয় আরও কিছু পেশা, যেমন কারিগর, ব্যবসায়ী, শ্রমিক।
সমাজ বিকাশের একটি স্তরে প্রবেশ করা মানে যে পূর্ববর্তী স্তর বিলুপ্ত হয়ে যাওয়া তা নয়। তাই বাংলাদেশের নগরকেন্দ্রিক জনগোষ্ঠী বর্তমানে শিল্পভিত্তিক সমাজ ও শিল্প বিপ্লব উত্তর সমাজে প্রবেশ করলেও তার পূর্ববর্তী ঐতিহ্যগুলোকে কিছু কিছু ক্ষেত্রে ধারণ করে আছে। তাই এখনও উদ্যান কৃষি, পশুপালন, কৃষি আমাদের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে। এখনও এদেশে উদ্যানভিত্তিক নির্ভর গারো, ত্রিপুরা, চাকমা নৃগোষ্ঠীরা যেমন আছে, তেমনি আছে পশুপালক গোষ্ঠী। আবার ছোট চাষি যেমন পূর্ব ঐতিহ্য অনুযায়ী কৃষিকে টিকিয়ে রেখেছেন, তবে সাথে সাথে বড় পুঁজির বাজারমুখী কৃষক ও কৃষিভিত্তিক শিল্প কারখানাও অপতুল নয়। স্বাধীনতার পর বাংলাদেশে কৃষি উৎপাদন বহুগুণে বৃদ্ধির পাশাপাশি ব্যাপকভাবে শিল্পের প্রসার ঘটে। সমাজ পরিবর্তনশীল, পরিবর্তনের মধ্য দিয়ে আদিম সমাজ ব্যবস্থা থেকে আজকের আধুনিক অবস্থায় উন্নীত হয়েছে। গ্রামীণ ও কৃষিভিত্তিক আর্থসামাজিক ব্যবস্থার স্থানে আজ শহরে শিল্প অর্থনীতির আধিক্য। আজকের সমাজ আবার 50 বছর কিংবা 100 বছর পরে পুরনো হয়ে যাবে, গড়ে উঠবে নতুন একটি সমাজ। এটি সামাজিক পরিবর্তন। এই পরিবর্তন মানব সমাজের বিকাশের স্তরসমূহের ধারাবাহিক ফসল। সুতরাং বলা যায় বাংলাদেশের সমাজ মানব সমাজ বিকাশের স্তরসমূহের ধারাবাহিক ফসল। এই ছিল এই কাজের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরই সাথে এই অধ্যায়ের বর্ণনার শেষ। এরপর অনুশীলনী। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্ন এবং সম্ভাব্য আরও কিছু বহু নির্বাচনী প্রশ্ন এর সমাধান নিয়ে আলোচনা করব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।